হ্যালো এভরিওয়ান, সকলকে আমার ভিডিওতে অনেক অনেক স্বাগত। আমি অনন্যা, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। তো এখন আজকে রবিবার, তো যারা যারা রবিবারের সকালটা দেখেছে তোমরা জানো যে কুয়াশাচ্ছন্ন পুরো সকালটা ছিল, এখনও অবধি ঠিকঠাক রোদ ওঠেনি। তো পুরো ভিডিওটা দেখো প্লিজ, কেউ স্কিপ করে দেখো না। তোমরা সবাই কেমন আছো জানিও, আমি খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো কিচেনে থেকে এখন আমি ভিডিওটা স্টার্ট করছি। তো আমার স্নান হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। সকাল সকাল স্নান করে নিয়েছি, গরম জল দিয়ে, যদিও ঠান্ডা জল দিয়ে করার চেষ্টাও করিনি আর করিও না পুরো শীতকাল জুড়ে। তো এখন আমাদেরকে বাড়িটা একটু দেখাই কুয়াশাচ্ছন্ন কিরকম অবস্থা। দেখো আজকের ওয়েদারটা কিরকম কুয়াশাচ্ছন্ন, রোদ ওঠেনি এখনো। তো এখন বাজে 11:30। তো আমরা এখন আমি এখন খাবো, আমার বরের খাওয়া হয়ে গেছে, তো আমি এখন খাবো, তো ভাত খাবো। তো তোমাদের সাথে দেখাচ্ছি, চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ সকালের ব্রেকফাস্টে কি আছে, দেখো ভাত নিয়েছি। আজকে রুটি খেতে একদমই ভালো লাগছে না, রুটি করেছিল বাট আমি খাইনি। তো একটু লঙ্কা ছিল, আর এ দেখো ঘি নিয়েছি, আর হচ্ছে লঙ্কা। দেখো এখন তো খাওয়া দাওয়া হয়ে গেছে, তো কিচেনে এসে গেছি। তো রবিবারের স্পেশাল মেনু করবো। তো রবিবারের স্পেশাল তো কি হয় তোমরা জানো, তবুও আমি তোমাদের দেখাই। দেখো আলুগুলো সিদ্ধ করা হয়ে গেছে, আর এদিকে মনি সব পেঁয়াজ কেটে রেখে গেছে। আবার মিক্সারে হচ্ছে মশলা করা হয়ে গেছে, দেখো দেখাই। তো এখন এই আলুগুলো ভাজবো, চলো ভাজি। দেখো আমার অলরেডি আলুটা ভাজা হয়ে গেছে। তো এখন আমরা দেখলে আলুটা ভাজা হয়ে গেছে, সব মশলাপাতি কমপ্লিট। আমাদের এখন চিকেনটাই চলে আসে, মানে আমাদের ভাবা অবস্থাটা। চিকেন এখনো আসেনি, তো চিকেনটা আসলে দেন ধুয়ে, আমরা ধুতে পারি না, মনি এখনো আছে, মনি একটু বেরোবে, তো মনি ধুয়ে টুয়ে দেবে। আমি হচ্ছে নুন হলুদ মাখিয়ে দেন রান্নাটা করবো, আমাদের সাথে দেখাচ্ছি আবার, ঠিক আছে? তো এখন গিয়ে একটু বসি। অবশেষে বরমশাই হচ্ছে চিকেনটা এনে দিয়েছে, আর মনি হচ্ছে সেটাকে ভালো করে নুন মাখিয়ে রেখেছে। আর এদিকে দেখো আমি কিন্তু কড়াইতে সর্ষে তেলটা গরম করতে দিয়ে দিয়েছি। এরপরে কিন্তু আমি শুকনো লঙ্কা আর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিচ্ছি। আমি কিন্তু অনেক কিছুই দিই, তোমরা এর আগেও আমার চিকেন রান্নাতে দেখেছো। কিন্তু হচ্ছে গোটা গরম মশলা প্লাস হচ্ছে সাদা জিরে দুটোই দিই, তেজপাতাও দিই, যেটা এই তিনটে কিছুই অ্যাভেলেবেল ছিল না তখন। তো এবার জিরের গুঁড়ো ছিল আর হচ্ছে গরম মশলার গুঁড়ো ছিল বলে আমি অত এটা নিয়ে আর চিন্তা করিনি। আমি হচ্ছে এইভাবেই জাস্ট হচ্ছে পেঁয়াজগুলোকে একটু নুন দিয়ে ভেজে নিয়েছি। তো আমি যেহেতু চিকেনটা রান্না করছি, তো তোমাদেরকে ভাবছিলাম সবটা শেয়ার করবো, কিন্তু আমি ভাবছি যে বেশিরভাগ ভিডিওতে তোমরা আমার চিকেন রান্না করা দেখেছো, তো অন্য কিছু করবো না, মানে অন্য কোনোভাবে করবো না, যেরকমভাবে করি সেভাবেই করবো। তো ভাবলাম তার জন্য আজকে তোমাদের সাথে শেয়ার করছি না, কারণ এক জিনিস দেখতে কারোরই ভালো লাগে না। তো ঠিক আছে, একবার চিকেনটা করি, তারপর তোমাদের সামনে আবার দেখা হচ্ছে। চলো করে নিই। দেখো বন্ধুরা, এখন হচ্ছে আরেকটা বাজে, তো আমরা এখন খেতে বসবো। তোমাদেরকে বললাম চিকেন রান্না করার পরেই দেখাবো। তো দেখো পর্ণাও এসছে, তাকাও। তো আমরা সবাই তিনজন মিলে খেতে বসবো এখন, কারণ আমার শাশুড়ি বাড়িতে নেই আজকে। তো তিনজন মিলে বসি, অনেকে দেখাচ্ছে তারও। তো আমরা তিনজন মিলে বসেছি। এই যে চিকেন রয়েছে, চিকেনটা আমরা তিনজন মিলে ভাগ করে নেব। চলো তাহলে খাওয়া যাক। চিকেন খাওয়ার পরে কিন্তু আমার বরমশাই আর আমার বোন মিলে নিয়ে চলে এলো আইসক্রিম। তো শীত বর্ষা যখনই হোক আইসক্রিম তো ফেভারিট, তোমরা জানো। দেখো বন্ধুরা, এখন হচ্ছে 6টা বাজতে 10 মিনিট বাকি, আর এখন হচ্ছে আমরা একটু বেরোবো। দুবেলা সেরকম ঘুম হয়নি, তাই রেডি হয়ে গেছি একেবারে। তো রেডি হয়ে এখন দেখো বোন রয়েছে, আমার বর রয়েছে, ওরা দুজন মিলে একটু ইয়ার্কি করছে। তো এখন আমরা বেরোবো তিনজন মিলে। তো চলো দেখা যাচ্ছে আমাদেরকে কোথায় যাচ্ছি, ঠিক আছে? দেখো বন্ধুরা, আমরা এখন বেরিয়ে গেছি, আর বোনও রয়েছে আমার সাথে। তো আমরা একটু হেঁটে যাব, তারপর বর হচ্ছে একটু
হাওয়া দিতে গেছে গাড়ি। তো আমরা গিয়ে দেন হচ্ছে ওর বাইকে উঠবো, একটু হেঁটে যাচ্ছি। তো চলো দেখা হচ্ছে তারপরে আবার ওখানে পৌঁছে। বিয়ের আগে থেকে আমি আর আমার বড়মশাই কিন্তু আমার বোনকে নিয়ে সবসময় বেরোতাম বেশিরভাগ সময়, আর ওকে আমরা নিজেদের অ্যাডপ্টেড চাইল্ড হিসেবেই কিন্তু রাখতাম। বেশ মজা হতো তিনজন মিলে। এখন যদিও সেরকম যাওয়া হয় না কোথাও তিনজন মিলে, তাও যখন বেরোই খুব মজা হয়। আর চলে এসেছি ছুটির দিনে আমাদের বাড়ির পাশে একটা পার্কে। দেখতেই পেলে নামটা বিপিন বিহারী গাঙ্গুলি পার্ক। তো এটাকে অনেকটা ক্রেক পার্কও বলা হয়। তো এই জায়গার অ্যাম্বিয়েন্সটা এই যে রাতের বেলা ভীষণ সুন্দর লাগে, সকালেও ভীষণ ভালো লাগে, কিন্তু এই জায়গায় অ্যাম্বিয়েন্সটা সব দিনের বেলাও বেশি ভালো, রাতের বেলাও বেশ ভালো লাগে। তো দেখতে পাচ্ছ আলো দিয়ে বেশ সুন্দর সাজিয়েছে এই জায়গাগুলো। আর এই যে আলোর কিন্তু এই জায়গাটা আমরা অনেক ফটো তুলেছি। আর এ দেখো গঙ্গা, এটা তোমরা বুঝতে পারছো কিনা জানি না। ওদিকে দেখো মানে ওই যে গঙ্গাটা পার করলে কিন্তু অনেক জায়গায় আলো দেখা যাচ্ছে ছোট ছোট করে। তো এই জায়গাটা আমরা বেশ অনেকক্ষণ ছিলাম। আর এই জায়গাটা না আমরা প্রেম করতে আসতাম, এই কারণে না আমাদের এই জায়গাটা বেশ একটা মানে এই জায়গাটা সবাই তাই মানে প্রেম করতে আসে, তো এই জন্য খুব পপুলার জায়গাটা। তো এবার আমরা একটুখানি ঠান্ডার সময় বেরিয়েছি, আর বাড়ি থেকে কোনো চা কফি খেয়ে আসিনি। তো কফি খাওয়ার বেশ একটা ক্রেভিং হচ্ছিল, তো চা খাবো বলেই গেছিলাম, কিন্তু যথারীতি ওনারা ওখান থেকে বললো যে কফিটা খেতে পারেন। তো শীতকালে বুঝতেই পারছো গরম গরম খেতে বেশ ভালো লাগে। তো বসে পড়েছিলাম নিচে কফি খাবো বলে। তো যথারীতি তখন আমরা দেখলাম যে ওপরে বেশ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স রয়েছে, যেটা কিন্তু আমরা মানে নিচে থেকে বুঝতে পারছি না, মানে সিঁড়ি দেখতে পেলাম ওপরে যাওয়ার। তো ওনারা বললো যে ওপরে যাওয়ার কথা। আর দেখো আমরা কিন্তু ওপরে চলে এসেছি, আর কফিও দিয়ে দিয়েছে আমাদের সামনে। কফি আর সাথে কিন্তু পাঁপড় ভাজা ছিল। ওনারা বলেছিল যে কফিটা খেয়ে দেখবেন, খুব ভালো লাগবে আপনাদের। তো শীতকালে কফি তো খুবই ভালো লাগে। তো এই জন্য আমরা 4 জন ছিলাম, 4টে কফি আর সাথে পাঁপড় ভাজা দিয়ে দিয়েছে, সার্ভ করে দিল ওনারা। তো কফিটা খেতে খেতে আমরা বেশ ওই যে জায়গাটার অ্যাম্বিয়েন্সটা এনজয় করছিলাম, আর কিছু ফটোও তুলেছি। আর ফার্স্টে তো পাঁপড় ভাজা খাচ্ছিলাম, কারণ আমি না গরম কোনো পানীয় বা খাবারও খেতে পারি না। তোমরা খেতে পারো কিনা জানিও। আমি তো বেশ অনেকে আছে যে বেশ গরম গরম খেয়ে নেয়, কিন্তু আমি কিন্তু পারি না। রিভিউ আমার বরের বক্তব্য যে এটা নাকি 40 টাকার কফি নয়, এটা 20 টাকা নেওয়াটা ঠিক ছিল। তো এবার দেখো ওদেরও তো প্রফিট রাখাটা দরকার, তো কফিটা অ্যাভারেজ হয়েছে। তো তারপরে আমরা সেখান থেকে বেরিয়ে বাড়ির জন্য খাবার পার্সেল করছিলাম। আর আমরা না এই দোকান থেকে বিয়ের আগেও কিনতাম, এখনও কিনি, তাই এরা না আমাদের খুব ভালো করে চেনে। আর এই পার্কে না কি বলো তো, আমরা এত যাওয়া আসা করতাম বিয়ের আগে, যে বিয়ের পরে আমাদেরকে দেখে জিজ্ঞাসা করছিল যে তোমাদের বিয়ে হয়ে গেছে। তো দেখো আমরা চলে এসেছি এখন ঘুরে। তো এখন হচ্ছে 7:30টার বেশি বাজে, মানে 1:45 বাজে। তো আমরা খাবার না প্যাক করে নিয়ে এসেছি। তো তোমাদেরকে দেখাই কি কি এনেছি, দাঁড়াও। চিকেন লেগ এনেছি, আর এদিকে চিকেন পকোড়া রয়েছে, আর এখানে 2 রকম কেচাপ দিয়েছে আর স্যালাড দিয়েছে। আর এদিকে দেখো স্যুপ, কারণ হচ্ছে এটা মোমোর স্যুপ। মোমো হচ্ছে আমার শ্বশুর শাশুড়ির জন্য আনা হয়েছে, ওরা দিয়ে দিয়েছি, তো ওর জন্য আর দেখায় না, স্যুপটা ওরা খায়নি, ওর জন্য দিয়ে দিয়েছে। আর এইগুলো হচ্ছে আমরা খাবো। তো চলো শুরু করা যাক। বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। আর তোমরা অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে আমার ভিডিও করার ইচ্ছাকে আরও বাড়িয়ে দিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রেখো। তো আমার পরিবারের প্রত্যেকের সবাইকে স্বাগত। তো আজকের মতো টাটা সবাইকে, ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই ভিডিওটা ফুল ওয়াচ করো। আর যাদের ভিডিওটা ফুল ওয়াচ করেছো তাদেরকে অনেক অনেক অশেষ ধন্যবাদ। টাটা।